জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে বাংলাদেশ। জয়ের এই ধারা টাইগাররা অব্যাহত রাখবেন বলে প্রত্যাশা ভক্তদের। এজন্য দলের করণীয় কি, ব্যাটিং বোলিংয়ে কেমন ভূমিকা নিতে হবে ক্রিকেটারদের, একজন ক্রিকেট দর্শক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তার বিশ্লেষণ তুলে ধরেছেন ঢাকা টাইমসের কাছে। টি-20 একটা খুব শর্ট ওভারের খেলা, 20 ওভারের খেলা। এখানে 120টা বল মাত্র। আমার টি-20 ম্যাচের এখানে 120টা বলই হচ্ছে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে। তো এখানে অবশ্যই টি-20 যদি ফরম্যাট দেখতে হয়, আসলে ম্যাক্সিমাম লাগে হচ্ছে অলরাউন্ডার, বোলিং অলরাউন্ডার বা ব্যাটিং অলরাউন্ডার। আপনি ওয়েস্ট ইন্ডিজ দেখেন, ইন্ডিয়া দেখেন, ইংল্যান্ড দেখেন, ম্যাক্সিমাম দলগুলোতে কিন্তু হচ্ছে বোলিং অলরাউন্ডার আছে, ব্যাটিং অলরাউন্ডার আছে। তারা 7-8 পজিশন পর্যন্ত তারা একটানা ব্যাটিং করতে পারে, কিন্তু বাংলাদেশের আসলে আমরা দেখেছি যে ওই ক্যাপাসিটিটা নাই। তারা দেখা যায় যে টপ অর্ডারও তারা 5-6 ওভারের মধ্যে উইকেটগুলো পড়ে যায়, বা ফিনিশারও ওরকম ভালো ফিনিশার নাই। তবে এখানে হচ্ছে যেটা হবে যে আসলে এটা বলা যায় যে আমাদের প্রত্যাশা অনুযায়ী যেটা, যে টপ অর্ডারে আসলে প্রথম পাওয়ার প্লেটা যদি ভালোভাবে খেলতো, বা প্রথম পাওয়ার প্লেটা যদি টপ অর্ডারে 50-60-এর মতো জায়গায় নিয়ে যেত, অবশ্যই ভালো একটা স্কোর আসবে। আর ভালো একটা স্কোর আসলে এটা বোলিংদের জন্য একটা অ্যাডভান্টেজ, অবশ্যই। আর মিডিল অর্ডার নিয়ে বলবো যে মিডিল অর্ডার অবশ্যই ঠিক আছে। মিডিল অর্ডারে সাকিব ভাই অবশ্যই রান পাচ্ছে না, কিন্তু রান পাবি ইনশাল্লাহ। এদিকে মাহমুদুল্লাহ, রিয়াদ, জাকির আলী ভালোই করছে। তো সব মিলিয়ে প্রত্যাশা বেশি থাকবে যে টপ অর্ডারে যদি পাওয়ার প্লে বা ফার্স্ট 10 ওভার খেলে, তো হচ্ছে দেখা যাচ্ছে তারা খেলে যেতে পারলে অবশ্যই রানের স্কোরটা ভালো হবে। আর এখানে যে টিমে কে থাকবে কি না থাকবে, এটা তো নীতি নির্ধারক হচ্ছে নির্বাচকরা। তবে এখানে আমার মনে হয় যে টপ অর্ডারে সৌম্য সরকার এবং তানজিম তামিমের খেলানোই ভালো। কারণ হচ্ছে সৌম্য সরকার অবশ্যই এখানে সেও ফ্লপ করছে, সেও রান পাচ্ছে না। সাইফুদ্দিনকে বাদ দেওয়া হয়েছে। যদি সাইফুদ্দিন থাকতো, আমি সবসময় এটা বলে আসছি যে বোলিং টি-20 যেহেতু শর্ট ফরম্যাটে খেলা, এখানে বোলিং অলরাউন্ডারটা দরকার। তো এখানে যদি সাইফুদ্দিন থাকতো অবশ্যই ভালো। তো যেহেতু সে নাই, আমাদের যে টিমটা নিয়ে গিয়েছে, এই টিমের মধ্যে আসলে ক্লারিফাই করে দেখাচ্ছে বোলিং অলরাউন্ডার আপনার মুস্তাফিজুর রহমান, তাসকিন, শরীফুল তো খেলতে পারবে না চোটের কারণে, তানজিম হাসান, সাকিব সবাই মোটামুটি ভালো বল করছে। তবে এখানে হচ্ছে বিষয়টা আমি সবসময় টপ অর্ডার নিয়ে বলবো, যে হচ্ছে টপ অর্ডার তানজিম তামিম, সৌম্য সরকার, তারপরে হচ্ছে নাজমুল হোসেন শান্ত, এরা যদি হচ্ছে ভালো কিছু করতে পারে, বা ভালো এখানে যদি ভালো একটা ব্যাটিং করতে পারে, ভালো একটা সাপোর্ট দিতে পারে, অবশ্যই দলের সংগ্রহ বেশি হবে এবং ম্যাচ জেতার সম্ভাবনা বেশি থাকবে। ধন্যবাদ।